ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা শুনলে একই সাথে হৃদয়ে বয়ে যায় প্রশান্তি, আবার চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। আজ থেকে প্রায় 1450 বছর আগে মদিনার গলিতে দুটি শিশু খেলে বেড়াতো, যাদেরকে পিঠে নিয়ে স্বয়ং সৃষ্টির সেরা মানব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দীর্ঘ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তারা দুজন দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল। হ্যাঁ, আজ আমরা জানবো জান্নাতের যুবকদের দুই মহান সর্দার, হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেই সত্য মহাকাব্য, যা আজ কোটি কোটি মানুষের ঈমানকে জাগ্রত রাখে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোনো কবি সাহিত্যিকের বানানো গল্প বা লোককথা শুনবো না। আজ আমরা বিশুদ্ধ ইতিহাস, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে জানবো কিভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহর লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে নিজের সর্বোচ্চ ক্ষমতা ও খেলাফত ত্যাগ করেছিলেন, এবং কিভাবে তার ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার তপ্ত বালির চরে সপরিবারে নিজের রক্ত ঢেলে দিয়ে ইসলামের পতাকা সমুন্নত রেখেছিলেন। যদি আপনি একজন সত্য সন্ধানী মুসলমান হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটির প্রতিটি মিনিট আপনার জীবনকে, আপনার ইমানি চেতনাকে বদলে দেবে। আসুন ইতিহাসের সেই সোনালী অথচ অশ্রুসিক্ত অধ্যায়ে প্রবেশ করি। হিজরি ৩য় বর্ষের পবিত্র রমজান মাস। মদিনার ঘরে ঘরে আনন্দের জোয়ার। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং বিশ্বনবীর কলিজার টুকরো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে জন্ম নিলেন এক চাঁদের টুকরো শিশু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে সেই শিশুর নাম রাখলেন হাসান, যার অর্থ সুন্দর। ঠিক তার ১ বছর পর হিজরির চতুর্থ বর্ষের শাবান মাসে জন্ম নিলেন দ্বিতীয় শাহজাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই দুই ভাইয়ের শৈশব সাধারণ কোনো শৈশব ছিল না। তারা বড় হয়েছেন ওহী অবতরণের ঘরে, জিবরাইল আলাইহিস সালামের ডানার ছায়ায় এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কোলে। সহিহ বুখারীর 3747 নম্বর হাদিসটি শুনুন। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে নিজের কাঁধে চড়িয়ে রেখেছেন আর বলছেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, আপনিও একে ভালোবাসুন। শুধু তাই নয়, সুনানে তিরমিজিদের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হোসাইনকে জড়িয়ে ধরে বলতেন, এরা দুজন আমার সন্তান এবং আমার কন্যার সন্তান। হে আল্লাহ, আমি এদের দুজনকে ভালোবাসি এবং যে এদের ভালোবাসবে তাকেও আমি ভালোবাসি। সাহাবীরা বর্ণনা করেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারক কোমর থেকে মাথা পর্যন্ত হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর অবয়ব কোমর থেকে পা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিলে যেত। অর্থাৎ এই দুই ভাইয়ের দিকে তাকালে মদিনার সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি খুঁজে পেতেন। সময় বয়ে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। এরপর একে একে হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ শেষ হয়। হিজরি ৪০ সনে এক চরম সংকটময় মুহূর্তে খারেজিদের নির্মম আঘাতে শহীদ হন জান্নাতের দুই শাহজাদার পিতা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। পিতার শাহাদাতের পর কুফা, মক্কা ও মদিনায় মুসলিম উম্মাহ অত্যন্ত আকুল হয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে খলিফা হিসাবে বায়াত গ্রহণ করে। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের পঞ্চম খলিফা। কিন্তু তখন মুসলিম বিশ্বের রাজনীতিতে এক চরম বিভেদ। সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটি বড় রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল। দুই দিকে দুটি বিশাল মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। সামান্য একটু ইশারা করলেই মুসলিমের তরবারিতে মুসলিমের রক্তে রঞ্জিত হতো। ঠিক এই চরম মুহূর্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এমন এক সিদ্ধান্ত নিলেন যা পৃথিবীর ইতিহাসে কোনো শাসক কখনো নিতে পারেননি। ক্ষমতার লোভ, রাজত্ব আর ঝাঁকঝমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি শান্তির পক্ষে দাঁড়ালেন। তিনি বললেন, আমি আমার ক্ষমতার জন্য রাসূলুল্লাহ উম্মতের একটি ফোঁটা রক্তও ঝরতে দেব না। মাত্র ৬ মাস খেলাফতে থাকার পর হিজরি ৪১ সনে তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে খেলাফতের দাবি স্বেচ্ছায় ত্যাগ করেন, যাতে পুরো মুসলিম উম্মাহ একতাবদ্ধ হতে পারে। প্রিয় দর্শক, সহিহ বুখারীর ২৭০৪ নম্বর হাদিসটির কথা মনে আছে, যা আমি পূর্বে আলোচনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগে মিম্বারে দাঁড়িয়ে শিশু হাসানের দিকে ইশারা করে বলেছিলেন, আমার এই সন্তানটি হলো নেতা। আশা করা যায় আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মধ্যে মীমাংসা করিয়ে দেবে। আল্লাহর রাসূলের সেই মুজিজা বা ভবিষ্যৎবাণী
অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো ইমাম হাসানের এই মহৎ ত্যাগের মাধ্যমে। খেলাফতের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এলেন। তিনি ইবাদত, দান, সদকা আর মানুষের সেবায় নিজেকে বিলীন করে দিলেন। কিন্তু কুচক্রী ও ইসলামের শত্রুতা জান্নাতের এই সর্দারকে বাঁচতে দিতে চাইলেন না। হিজরি 50 সনে এক গভীর ও নিষ্ঠুর ষড়যন্ত্রের মাধ্যমে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর খাবারে বা পানীয়তে অত্যন্ত তীব্র বিষ মিশিয়ে দেওয়া হয়। ঐতিহাসিক সত্য ঘটনা হলো এই বিষের তীব্রতা এত ভয়াবহ ছিল যে তার কলিজার টুকরো বমি হয়ে বের হয়ে আসতো। 40 দিন ধরে তিনি এই তীব্র বেদনায় ছটফট করেছিলেন। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে ছোট ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বড় ভাইয়ের মাথার কাছে এসে কেঁদে ফেললেন। প্রিয় দর্শক, আপনারা কি জানেন এই বিষ কার দ্বারা দেওয়া হয়েছিল? এই বিষ তার স্বয়ং স্ত্রী দিয়েছিলেন। তিনি বললেন, ভাই, আমাকে কে বিষ দিয়েছে? আমাকে শুধু একটি বার নাম বলুন, আল্লাহর কসম আমি তার থেকে এই নির্মমতার প্রতিশোধ নেব। কিন্তু শুনুন, জান্নাতের সর্দার ক্ষমাশীলতার মহান রূপ। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মৃদু কণ্ঠে বললেন, ওহে আমার ভাই হোসাইন, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। আমার সন্দেহ যার ওপর আছে, যদি সেই প্রকৃত অপরাধী হয় তবে আল্লাহর দরবারে তার বিচার আমার চেয়েও কঠিন হবে। আর যদি সে অপরাধী না হয় তবে আমি চাই না আমার কারণে কোনো নির্দোষ ব্যক্তি দুনিয়াতে শাস্তি পাক। আমি তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিজরি 50 সনের রবিউল আউয়াল মাসে তিনি শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগে তার ওসিয়ত ছিল যেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হয়। কিন্তু তৎকালীন রাজনৈতিক জটিলতা এবং মদিনার বুকে পুনরায় রক্তপাত এড়ানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো বিবাদে না গিয়ে বড় ভাইকে মদিনার জান্নাতুল বাকি গোরস্থানে তার প্রিয় মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের প্রায় 10 বছর পর হিজরি 60 সনে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি ইসলামের শুরা বা পরামর্শ ভিত্তিক খিলাফতের নিয়ম ভেঙে তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক মনোনীত করে যান। ইয়াজিদ শাসক হিসাবে বসার পরই মদিনার গভর্নরের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আনুগত্যের বা বায়াতের দাবি পাঠায়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের প্রতীক, আর ইয়াজিদ ছিল সম্পূর্ণ বিপরীত। সে ছিল মদ্যপায়ী, জুয়ারি এবং যত সমাজের খারাপ কাজ ছিল তা তার দ্বারা হতো। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই তার কাছে বায়াত গ্রহণ করতে চাইলেন না। এটা শুনে ইয়াজিদ খুব রাগান্বিত হয়। ইয়াজিদ শাসক হিসাবে বসার পরেই যখন মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আনুগত্যের দাবি পাঠায়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের প্রতীক। তিনি দেখলেন ইয়াজিদের ব্যক্তিগত চরিত্র, অনৈসলামিক আচার আচরণ এবং স্বৈরাচার নীতিকে যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে মেনে নেন তবে কিয়ামত পর্যন্ত মানুষ অন্যায়কে ইসলাম মনে করে ভুল করবে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হোসাইনের হাত কখনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে পারে না। অন-ইসলামিক চাপ থেকে বাঁচতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে মক্কায় চলে যান। একদিকে ইরাকের কুফা নগরীতে হাজার হাজার মানুষ ইয়াজিদের স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ হয়ে ইমাম হুসাইনকে দলে দলে চিঠি পাঠাতে শুরু করে। কুফাবাসীদের চিঠির সারমর্ম ছিল, হে আল্লাহর রাসূলের নাতি, আপনি কুফায় আসুন। আমরা ইয়াজিদের শাসন মানি না। আমরা আপনার হাতে বায়াত নিয়ে ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। পরিস্থিতি যাচাই করার জন্য ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। কুফার মানুষ মুসলিম ইবনে আকিলের হাত ধরে ইমামের পক্ষে হাজার হাজার বায়াত নেন। মুসলিম ইবনে আকিল চিঠি লিখেন, ভাই হোসাইন, কুফার পরিস্থিতি এখন সম্পূর্ণ আপনার অনুকূলে, আপনি চলে আসুন। কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। এই চিঠি পাঠানোর পরপরই ইয়াজিদের নিষ্ঠুর গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে এক নায়কতন্ত্র কায়েম করেন। সে কুফাবাসীদের টাকার লোভ দেখায় এবং যারা ইমামের পক্ষে থাকবে তাদের পরিবারকে হত্যা করার হুমকি দেয়। ভীরু কুফাবাসীরা রাতারাতি জিয়ানতের পথ বেছে নেন। তারা মুসলিম ইবনে আকিলকে একা ফেলে পালিয়ে যায়। অবশেষে ইয়াজিদ বাহিনী অত্যন্ত নির্মমভাবে মুসলিম ইবনে আকিলকে কুফার এক প্রাসাদের ছাদ থেকে ফেলে শহীদ করে দেয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রওনা হওয়ার কারণেই এই বিশ্বাসঘাতকতার খবর জানতে পারেন না।
হিজরি 61 সনে 2রা মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার, বোন জয়নাব, ছোট ছোট সন্তান এবং অনুসারী সহ মাত্র 72 জনের একটি কাফেলা নিয়ে ইরাকের কারবালা নামক এক ধূসর মরু প্রান্তে এসে পৌঁছান। সেখানে পৌঁছানো মাত্র ইয়াজিদের সেনাপতি উমর ইবনে সাদ এবং 4000-এরও বেশি সশস্ত্র সৈন্যের এক বিশাল বাহিনী ইমামের কাফেলার চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। 7ই মুহররম থেকে ইয়াজিদ বাহিনী মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে ফোরাত নদীর পানি ইমামের কাফেলার জন্য বন্ধ করে দেয়। তীব্র মরুভূমির গরম তৃষ্ণায় ইমামের পরিবার, ছোট ছোট শিশুরা পানির জন্য হাহাকার করতে থাকে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাননি। তিনি ইয়াজিদ বাহিনীর সামনে 3টি প্রস্তাব রেখেছিলেন: আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা আমাকে মুসলিমদের যে কোনো দূরবর্তী সীমান্তে গিয়ে দ্বীনের কাজ করতে দাও। সর্বশেষটি ছিল, অথবা আমাকে সারাদিন দামেস্কের ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি নিজে তার সাথে কথা বলবো। কিন্তু নিষ্ঠুর ও অহংকারী গভর্নর ইবনে জিয়াদ আদেশ দিল, তাকে প্রস্তাব মানা হবে না। হয় হোসাইনকে ইয়াজিদের দাসত্ব স্বীকার করতে হবে, তা না হয় যুদ্ধ করতে হবে। 10ই মুহররম ইসলামের ইতিহাসের সেই রক্তভেজা আশুরার দিন। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত হাজার হাজার সৈন্যের ইয়াজিদ বাহিনী, অন্যদিকে 3 দিন ধরে পানি না পাওয়া জান্নাতের রাজপুত্রের মাত্র 72 জন তৃষ্ণার্ত কাফেলা। যুদ্ধ শুরু হলো। একে একে ইমামের ভাই, ভাতিজা এবং বীর অনুসারীরা ইসলামের সত্যের জন্য লড়াই করে শহীদ হতে লাগলো। ইমামের 6 মাসের নিষ্পাপ দুগ্ধপোষ্য শিশু আলী আসগর যখন তৃষ্ণায় ছটফট করছিলেন, ইমাম তাকে কোলের ওপরে নিয়ে শত্রুর দিকে উঁচু করে ধরে বললেন, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ শিশুটি তো তোমাদের অপরাধ করেনি। একে অন্তত 1 ফোঁটা পানি দাও। কিন্তু নিষ্ঠুর শত্রুরা পানির বদলে শিশুটির নরম গলায় তীর বিদ্ধ করলো। ইমামের হাতের ওপরেই শিশুটি ছটফট করে শহীদ হয়ে গেল। অবশেষে কাফেলার পুরুষদের মধ্যে কেবল ইমাম হুসাইন একাই জীবিত রইলেন। তিনি 3 দিন তৃষ্ণার্ত, প্রিয়জনকে হারিয়ে শোকার্ত সিংহ এবার ময়দানে নামলেন। তিনি একাই শত্রু বাহিনীর উপর এমন বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন যেন ইয়াজিদ বাহিনী পিছু হটতে বাধ্য হলো। কিন্তু তিনি তো রক্ত মাংসের মানুষ ছিলেন, তার শরীরে তীরের আঘাত ঝাঁঝরা হয়ে গিয়েছিল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর কারবালার ময়দানে নেমে এসেছিল এক স্তব্ধতা। উমাইয়া বাহিনীর নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি। তারা জান্নাতের যুবকদের সর্দারদের পবিত্র মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে কুফায় ইবনে জিয়াদের দরবারে এনে পরবর্তীতে দামেস্কের ইয়াজিদের দরবারে পাঠায়। কিন্তু কারবালার এই রক্তক্ষয়ী প্রান্তরে নবী পরিবারের অলৌলিক এক বংশধারাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্যে তার অসুস্থ পুত্র হযরত আলী ইবনে হুসাইন, যিনি জয়নুল আবেদিন বা ইবাদতকারীদের অলংকার নামে পরিচিত, বেঁচেছিলেন। তার মাধ্যমে পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারা কিয়ামত পর্যন্ত টিকে আছে। এখন প্রশ্ন আসে, বাহ্যিক দৃষ্টিতে কারবালায় ইয়াজিদ বাহিনী জিতেছিল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শহীদ হয়েছিলেন। তাহলে ইতিহাস কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিজয় বলে? আর কেনই বা সারা পৃথিবীর মানুষ আজও ইয়াজিদকে চরম ঘৃণার চোখে দেখুন? আসুন আমরা গভীরভাবে মনোযোগ দিয়ে এর 3টি মূল কারণ ও সত্য ঘটনা জেনে নেই। ইয়াজিদ চেয়েছিল ক্ষমতা, রাজপ্রাসাদ আর দুনিয়ার ধন সম্পদ। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন আল্লাহর দ্বীনের পবিত্রতা রক্ষা করতে। ইয়াজিদ ভেবেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করলে তার শাসন নিষ্কন্ট্রোল হবে। কিন্তু ইতিহাস সাক্ষী, কারবালার ঘটনা মাত্র কয়েক বছরের মধ্যে ইয়াজিদের পুরো সাম্রাজ্য আগুনে জ্বলে ওঠে। খোদ ইরাক ও হিজাজের ইয়াজিদদের বিরুদ্ধে তীব্র গণ অভ্যুত্থান ঘটে। কারবালার নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইবনে জিয়াদ, সিমার এবং সিনান ইবনে আনাসের মতো প্রত্যেকটি অপরাধী পরবর্তী সময়ে মুখতার আল সাকাফির বাহিনীর এবং অন্যান্য মুসলিমদের হাতে অত্যন্ত নির্মমভাবে নিহত হন। দুনিয়াতে আল্লাহ তাদের পতন দেখিয়েছেন এবং ইতিহাসের পাতায় তারা চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেছে। অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোনো রাজপ্রাসাদ চাননি। তাই আজ রাজপ্রাসাদ না থাকলেও পৃথিবীর শত কোটি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন। কারবালা আমাদের শিক্ষা দেয়, শাসক যদি জালিম হয়, শাসক যদি শরিয়তের পরিপন্থী কাজকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে চায়, তবে ক্ষমতার লোভ বা জীবনের ভয়ে চুপ থাকা কোনো সত্যিকারের মুমিনের কাজ হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি মক্কায় বা মদিনায় আরাম আয়েশ করতে চাইতেন, তবে কেউ তাকে স্পর্শ করত না। কিন্তু তিনি জানতেন জান্নাতের সর্দার হয়ে তিনি যদি আজ ইয়াজিদের অন্যায়ের সাথে আপোষ করে, তবে কিয়ামত পর্যন্ত আসা মুসলিম উম্মাহর কাছে ভুল বার্তা যাবে।
মানুষ ভাববে অন্যায়ের সামনে মাথা নত করাই হয়তো ইসলামের শিক্ষা। নিজের এবং পরিবারের রক্ত দিয়ে তিনি প্রমাণ করে গেছেন জীবন যাবে, কিন্তু দিনের প্রশ্নে, সত্যের প্রশ্নে মাথা নত হবে না। ভিডিওটির এই পর্যায়ে এসে একটু গভীরভাবে লক্ষ্য করুন। বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহের রক্তপাত বন্ধ করতে নিজের রাজত্ব ও খেলাফতের অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন। আর ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দ্বীনের আদর্শ বাঁচাতে নিজের পুরো পরিবার সহ জীবন উৎসর্গ করেছিলেন। সুবহানাল্লাহ। এক ভাই রক্তপাত থামাতে ক্ষমতা ছেড়ে দিলেন, অন্য ভাই দ্বীন বাঁচাতে নিজের রক্ত দিয়ে দিলেন। এই দুই ভাইয়ের চরিত্র ছিল যেন মুদ্রার এপিঠ ওপিঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গড়ে তোলা এই দুই নাতি দুই ভিন্ন পরিস্থিতিতে মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ রেখে গেছেন। প্রিয় দর্শক, আজ প্রায় ১৪০০ বছর পার হয়ে গেছে। কারবালার সেই তপ্ত বালুকা রাশি শুকিয়ে গেছে, ফোরাত নদীর পানি আজও বয়ে চলেছে, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রেখে যাওয়া ইমানি চেতনা আজও ফুরিয়ে যায়নি। প্রতি বছর মহরম মাস আসলে আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু আমাদের ইমান তাজা হয়ে ওঠে। আজকের এই দীর্ঘ আলোচনায় কোনো কাল্পনিক গল্প শোনানো নয়, বরং সহিহ ইতিহাসে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আমরা বুঝতে পারি জান্নাত এমনিতে পাওয়া যায় না। জান্নাতের সর্দারদের যদি এত পরীক্ষা দিতে হয়, তবে দুনিয়ার জীবনে আমাদের ওপর আসা ছোটখাটো বিপদে আমাদের হতাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে জান্নাতের যুবকদের দুই মহান নেতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তাদের সাথে জান্নাতের একত্রিত করুক, আমিন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আপনার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারা আসল সত্য ঘটনা জানতে পারে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে ভালো থাকতে হবে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে ইসলামের ইতিহাস সম্পর্কে, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাই বাই, টাটা।